কাউকে বাধ্য করতে চাইলে চেহারার দিকে তাকিয়ে একটি আয়াত পরে ফু দিন, সাথে সাথে আপনার বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আবার আপনি যদি কাউকে বাধ্য করতে চান তাহলে চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র একটি আয়াত পরে ফু দিবেন, সাথে সাথে সেই ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আবার তবে অবশ্যই এটা হালালভাবে করতে হবে। কোনো হারাম ক্ষেত্রে যদি আপনি করেন তাহলে এটার কোনো ফলাফল আপনি পাবেন না। স্বামী স্ত্রী করতে পারে অথবা স্ত্রী স্বামী করতে পারে। দেখা যায় অনেক স্ত্রী আছে স্বামীর কথা শোনে না, আবার অনেক স্বামী আছে স্ত্রীর কথা শোনে না। তো আপনার যদি চান যে একে অপরকে বাধ্য করবেন তাহলে অবশ্যই আপনি এটা করতে পারেন। আবার অনেক সন্তান আছে তার মা বাবার কথা শোনে না, অনেক সন্তান আছে কথা শোনে না। আপনার মা বাবা যারা আছেন আপনার চাইলে সন্তানের ক্ষেত্রে এটা করতে পারেন। আবার অনেক সন্তান আছে যে তার মা বাবা এটা কথা শোনে না। দেখা যায় যে মা বাবা অনেক বয়স্ক হয়ে গেলে তাদের দেখা যায় চিন্তা ভাবনা একটু অন্যরকম হয়ে যায়। তারা ভালো কোনটা খারাপ কোনটা এটা বুঝতে পারে না। সন্তান যদি ভালো কথা বলে মা বাবা সেটা উল্টোটা করতে চায়। এক্ষেত্রে আপনি মা বাবার প্রতি এটা করতে পারেন। মানে সকল হালাল ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। অথবা কোনো আত্মীয় স্বজন একে অপরের মধ্যে কেউ কাউকে বাধ্য করতে চায়, এটা করতে পারেন। অথবা বন্ধু বান্ধব অথবা কোনো রিলেটিভ অথবা যে কারো কিছুতে। তবে হারাম রিলেশনের ক্ষেত্রে এটা করা যাবে না। দেখা যায় যে অনেকে হারাম রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ে, যে ছেলে অথবা মেয়ে বর্তমান সমাজের ভিতরে বর্তমান সোসাইটিতে যে রিলেশনগুলো হয়, যেটা হারাম রিলেশন বলা হয়, এটার ভিতরে যদি আপনি করেন তাহলে পাবেন না। এছাড়া আপনি সকল ক্ষেত্রে স্বামী স্ত্রী সন্তান বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অথবা রিলেটিভ অথবা এই সকল ক্ষেত্রে আপনি যদি এটি করেন তাহলে আপনি এটার ফলাফল পাবেন। প্রিয় ভাই প্রিয় বোনেরা, আমার মনে রাখবেন এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন মানুষের জন্য, মানুষের রহমতের জন্য, মানুষের শেফার জন্য। এবং কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু দিয়ে রেখেছেন। এই কোরআন দ্বারা যদি আপনি সঠিকভাবে সঠিক উপায়ে আপনি যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রত্যেকটি ক্ষেত্রে আপনি এটার ফলাফল পাবেন। প্রিয় ভাই প্রিয় বোনেরা, আমার আপনারা কাউকে যখন বাধ্য করতে চান সেটা আপনি কীভাবে করবেন? আপনি যখনই সেই ব্যক্তিকে দেখবেন, আপনি কাছ থেকে হোক অথবা একটু দূর থেকে হোক, আপনি যখনই সেই ব্যক্তিকে বলবেন আপনি সাথে সাথে আপনি যদি তখন পবিত্র অবস্থায় থাকেন সব থেকে ভালো হবে। আপনি পবিত্র অবস্থায় থাকলেন, এরপরে আপনি কোরআনের এই আয়াতটি আপনি করবেন। সে আয়াতটি হচ্ছে 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা ফাতিরের একটি আয়াতের অংশ। সেই অংশটি হচ্ছে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। এই আয়াতটি আপনি 7 বার পাঠ করবেন। এরপরে আপনি দূর থেকে তার চেহারার দিকে জাস্ট ফু দিবেন, তাহলে দিবেন ইনশাআল্লাহ সাথে সাথে কিছুক্ষণ পরেই দেখবেন সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই প্রিয় বোনেরা, আবার আপনি এইভাবে অবশ্যই আমল করেন। এটা আপনি কোরআনের প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ আপনাকে মাস্ক বি পড়তে হবে। অনেকে আছে নামাজ পড়ে না, বলে হুজুর এত আমল করি এত দোয়া করি এরপর আমার দোয়া কবুল হয় না। তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি নামাজ পড়েন, দেখা যায় সে সঠিকভাবে নামাজ পড়ে না। নামাজ না পড়লে তো আপনার কোনো আমলে গ্রহণযোগ্য হবে না। আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার নামাজ ঠিক রাখতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাকে মাস্ক বি পড়তে হবে। এরপরে আপনি কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। এরপরে আপনি এইভাবে আমল করবেন, তাহলে দেবেন ইনশাআল্লাহ সাথে সাথে আপনি সেটার ফলাফল পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সকল ভাই এবং বোনদেরকে এইভাবে কোরআনিক পদ্ধতিতে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন।